আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন বা সুস্থ আছেন। সকলের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও থাম্বনেল দেখা ও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। অবশ্যই সঙ্গে থাকুন। ভিডিও কোনো না কোনো অংশ দেখে অবশ্যই ভালো লাগবে বা উপকারে আসতে পারে। তো এটা হচ্ছে আমাদের গাছের লেবু, দেখেন কত সুন্দর কিউট লাগতেছিল। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, আমাদের প্রত্যেকেরই সংসারে টানাপোড়া লেগেই থাকে। সেই হিসেবে আমরা গৃহিণীরা বাড়িতে বসে কোনো না কোনো কিছু করতে পারি। আমি বাড়িতে বসে প্রতি মাসে 5,000 টাকা সঞ্চয় করি। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সকালকার নাস্তা তৈরি করছি, কারণ আজকে রান্না করা অনেক দেরি হয়ে গেছে, এই জন্য সকালে নাস্তা করে খেয়ে নিয়েছি সবাই। তো আমরা সবাই খেয়ে ফেলছি। এখন হচ্ছে আমার একদম ছোট মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়া শেষ করে হাঁসগুলা ছাড়লাম। এই যে আমি হাঁস পালি, তো আমার হাঁসগুলা ডিম পারে। তো অবসর সময়টা বাড়িতে আমরা না কাটিয়ে হাঁস মুরগি পালন করে কিভাবে মাস শেষে 5,000 টাকা সঞ্চয় করা যায়। তো এই যে আমি মোরগ পালতেছি, আমার 5টা মোরগ থাকলে 5টা মুরগি যদি ডিম দেয়, মুরগির ডিম 90 টাকা করে হালি। আমরা যদি পাইকারি 80 টাকাও বিক্রি করি, তাহলে কিন্তু আমাদের এখানে কিছু টাকা এসে পড়ে। 3টা হাঁসে চিল হাঁসে ডিম দিলে একটা চিল হাঁসে ধরেন ডিম দেয় 3 হালি কইরা, তাই মাস শেষে 1,1200 টাকা এখানে এসে পড়ে। তো এভাবে আবার হাঁস পালতেও খরচ কমে, যে শামুক আছে আমরা শামুক খাওয়াই। পাশাপাশি দেশবাড়িতে দেখে গেছে পোকা জোকা খায়ও, ওইভাবে হাঁসের আধার কম লাগে। যাই হোক, আমরা তাহলে বাড়িতে বসে এভাবে হাঁস মুরগি পালন করতে পারি, কিছু সবজি লাগাইতে পারি, তারপর আবার একটা দুইটা ছাগলও পারা যায়। তাহলে এই যে যেমন ধরেন আমি 6টা ছাগল পালি, এখন আমাদের এই জায়গায় পর্যাপ্ত জায়গা আছে, জন্য আমি 6টা পারি। তো আপনারা যাদের জায়গা নেই তারা তো একটা পালতে পারেন। একটারে দেখা গেছে অল্প কিছু ঘাস হইলে হয়ে যায়, কিছু নাড়া ভুসি খাওয়ায় পালা যায়। এতে একটা ছাগল থেকেও বছরে রাম ছাগল পাললে মিনিমাম 20 থেকে 30,000 টাকা আসে। আবার এই যে বাড়িতে কিছু সবজি গাছ লাগাইলেন, ফল ফলাদি লাগাইলেন, বিক্রি করলেন, মাসে শেষে 5,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। গ্রামে পয়সা সঞ্চয় করতে পারেন। এই দেখেন আমাদের কাছে কত সুন্দর জাম্বুরা ধরছে। প্রত্যেকটা জাম্বুরা অনেক বড় বড় সাইজ হয়েছে, কিন্তু কিছু জাম্বুরা নষ্ট হয়ে লাল হয়ে গেছে। এই যে যেমন এই জাম্বুরাটা অনেক সুন্দর, ভালো, এটা আরও 1 মাস পরে পাকবে। আর বাকিগুলা অনেকগুলাই নষ্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে সবাই গ্রামে যারা থাকেন তারা চাইলে 10টা হাঁস 10টা মুরগি পালতে পারেন, পাশাপাশি একটা ছাগল, আর বাড়িতে কিছু সবজি টবজি লাগাইলেন। এভাবে আপনারা চাইলে কিছু না কিছু টাকা আয় করতেন। 5,000 না পারেন 2,000 3,000 তো পারবেন। আর বাড়িতে থাকে অল্প কিছু সঞ্চয় করলে ওই টাকাগুলো আমাদের লাভে আসে, কাজে আসে, বিপদ আপদে থাকে। আবার দেখেন এই যে হাঁস পাললে দেখা গেছে মাঝে মাঝে হাঁস জবাই করে খাওয়া যায়, মাংসটা কিনা লাগে না। কিছু মুরগিও মাংস খাওয়া যায়, জবা করা যায়। আবার ডিমের চাহিদাটা তো থাকে, ডিম তো মানুষের সবসময়ই লাগে। এটা তো সবাই জানেন যে ডিমটা অল টাইম বাড়িতে লাগে। তো বাড়িতে থাকলে এই জিনিসগুলো আপনাদের অন্তত কিনা লাগবে না, সুন্দরভাবে আপনার চাহিদা